চার দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি দাবি শিক্ষকদের এবং বিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হচ্ছে কিনা এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। তাদের প্রথম দাবি হচ্ছে তারা তাদের যে প্রবেশ পথ সেটিকে বিসিএস এর অন্তর্ভুক্ত করা। সেই দাবি সহ চার দফা দাবিতে কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি অনির্দিষ্টকালের জন্য আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ যার ফলে আমরা দেখেছি শিক্ষার্থীদের যে অর্থাৎ বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের যে বার্ষিক পরীক্ষা ছিল সেটি বন্ধ রয়েছে। এছাড়াও অন্যান্য শ্রেণীতে যে পরীক্ষা কার্যক্রম ছিল অর্থাৎ সেটিও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ শিক্ষকরা বলছেন তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলবে, এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা বৈষম্যের শিকার হয়ে আছেন। অর্থাৎ সেই বৈষম্য দূরীকরণের সময় এখন এসেছে। অর্থাৎ সেই বৈষম্য যদি দূরীকরণ না করা হয় তাহলে তাদের যে মর্যাদা সেটি হানি দেখছেন তারা, এবং তারা বলছেন সরকার যদি এই উদ্যোগটি না নেয় তাহলে তাদের কর্মবিরতি চলবে। এবং এই কর্মবিরতির কারণে আমরা দেখেছি বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন, দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন তাদের টেস্ট পরীক্ষা চলছিল, অর্থাৎ সেই পরীক্ষার মাঝপথে কিন্তু তারা থেমে গেছেন, এবং শিক্ষকরা বলছেন তাদের দাবি পূরণ হলে তারা কিন্তু এই গ্যাপটা পূরণ করবেন। অর্থাৎ শুক্র শনিবারে পরীক্ষা নিয়ে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পূরণ করবেন, সেই বিষয়টি বলছিলেন তারা। অর্থাৎ আমরা এখন জেলা স্কুলে রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু সকাল থেকেই শিক্ষকরা তারা যথারীতি অন্যান্য দিনের ন্যায় আজকেও কিন্তু স্কুলে এসেছেন, তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যদিও তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা ক্লাসে না গিয়ে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। আমরা দেখেছি সকাল থেকে বেশ কিছু শিক্ষার্থী তারা স্কুলে আসলেও কিন্তু এখন কোন শিক্ষার্থীকে কিন্তু আমরা পাইনি। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে যদি একটু যুক্ত হতে চাই, এখানকার প্রধান শিক্ষক রয়েছেন, অর্থাৎ আমরা জানতে চাবো তাদের যে প্রধান দাবিগুলো রয়েছে, অর্থাৎ সেই দাবিগুলো কি কি, এবং এই দাবি পূরণ না হলে আসলে কর্মবিরতি অব্যাহত থাকবে কিনা একটু জানতে চাই। ধন্যবাদ। বাসমাশিস বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের বেশ কিছু যৌক্তিক দাবি রয়েছে, এবং সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে বাসমাশিস গত 2 দিন মাওসিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস না পেয়ে সারা বাংলাদেশ ব্যাপী মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশে এই কর্মবিরতি চলছে। তো এটা শিক্ষকদের দাবি যে যত দ্রুত এটা আদায় হবে, যেহেতু বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা চলমান, তাহলে আমরা সেই পরীক্ষা কার্যক্রমে দ্রুতই ফিরে যেতে পারবো। এবং আমার সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের সাথে আমি মত বিনিময় করেছি, কথা বলেছি। তারা আমাকে কথা দিয়েছেন যে আমাদের ছাত্রদের কোনো ক্ষতি হবে না, আমরা সেটা চাই না। আমরাও প্রধান শিক্ষক হিসেবে আশা করি যে কোনো ছাত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ছাত্রদের জন্য আমরা ছাত্র এবং শিক্ষক আমরা সবাই যেন আমাদের কারোরই জন্য কোনো রকমের ক্ষতি না হয়, আমরা তিনি বলছিলেন যে শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। যদিও শিক্ষার্থীরা বলছেন যে যদি শিক্ষকদের টানা কর্মবিরতি চলে তাহলে তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন, এবং এই বিষয়টি তারাও বলছেন যে সরকার যেন তাদের যৌক্তিক দাবিটি মেনে নিয়ে তাদের কর্মবিরতি থেকে সরে আসতে বলেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।